সঙ্গে কিন্তু মানিয়ে গেছে, দেখেছো? হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলো তোমাদের এক জায়গায় নিয়ে যাই, ওখানে গিয়েই দেখাচ্ছে তোমাদের। এত সুন্দর লাগে, আমার তো বেশ ভালো লাগে। একবার হয়তো গেছিলাম, এই নিয়ে দুবার যাবো। দারুণ লাগছে জায়গাটা, এখানে বিকেলবেলাটা এত সুন্দর লাগছে। দারুণ লাগছে, চারপাশটা এত সুন্দর। একবার আগে এসেছিলাম, আর আসা হয় না সেরকম। শুধু জায়গাটা লাগছে দেখো। এখানটা বর্ষাকালটা দারুণ লাগবে। এখানে অনেক ইউটিউবাররা আসে, এখানে এসে ভিডিও বানায়। আমিও আসলাম, একটুখানি ঘুরে গেলাম। জায়গাটা একটু সকাল সকাল, মানে একটু তাড়াতাড়ি আসলে হয়তো ভালো হতো। এখন সাদা মাঠে চলে এসেছি, খেলা শুরু হয়ে গেছে, ফুটবল খেলা। ফোন করেছিলাম, আসছে বললো, কতক্ষণ আসবে দেখি। এখন কি সুন্দর খেলছে, ওইখানে ক্রিকেট খেলা হচ্ছে আর এখানে ফুটবল আলাদা করে। এখন এখানে টিম তৈরি হচ্ছে, ফুটবল খেলবে বলে। 10 মিনিট হয়ে গেল, এখনো তো আসলো না। এটা খুব ধপ দেয়। ফোন করলাম, বললো যে কাছাকাছি চলে এসছে। এই বিল্ডিংটা তখন আমরা খেলতাম যখন, এখানে এই বিল্ডিংটা হয়নি, এই স্কুলটা ছিল। এই যে বেটা এতক্ষণ বাদে এলো সাদা মাঠে, তো বললো আয়। সাদা মাঠ থেকে চলে এলাম বোসপুরে মাঠে, তখন আর ভিডিও করতে পারিনি। এখন এই চলে এসছে। বলিস না, চ্যানেল কিন্তু বেশি দিন চলবে না। তাই? তাই দেখতে পাচ্ছিস তো? এখানেও বেশ ফুটবল খেলা হচ্ছে, ওখানেও ফুটবল খেলা হচ্ছে, এই সাইডেও ক্রিকেট। এই কিরকম কেস, ওইদিকে প্র্যাকটিস হচ্ছে, মিডিলে ক্রিকেট আর এই ধারে ফুটবল। এখানেও প্র্যাকটিস হচ্ছে। ক্রিকেটটা মনে দিয়ে বাউন্ডারি করে দিয়েছে হয়তো। কাল কি কায়নাত মে ওয়েলকাম। তারপরে আমার ভাই বলবে দাদার ভিডিওগুলো দেখি খুব ভালো, তোমরা সাবস্ক্রাইব করবে, সাথে থেকো দাদা। থ্যাংক ইউ। গোল্ডেন আওয়ারে এসছি, দারুণ লাগছে বেশ। কোথায় আছিস ভাই? ওই পারে? ওখানটা বলতে বলছে যাই। এখানে মাছ ধরে তো মনে হয় না? গাছটা কত বড় ছিল জানিস? এইখানে আমার রূপোর আংটি হারিয়ে গেছিল, স্নান করতে এসেছিলাম, এদের রূপোর আংটি ছিল, গেছে হারিয়ে। এখন চিন্তা করছে ভিডিওটা অনেকক্ষণ তো হলো, ভিডিও করতে হবে নাকি? বুঝেছো? দেখেছো কি করছে এখানে? আগে আমরা এই মাঠটায় বসে থাকতাম, খেলাধুলো এই মাঠে হতো। আর আমরা বেশিরভাগ ওই যে যখন খোলা ছিল ওই গেটটা, দুদিকে তো গেট দিয়ে দিয়েছে বোসপুকুরে, ওই যে দেখো বসার জায়গা আছে, ওখানে বসে থাকতাম, গল্প করতাম, বেশ ভালো লাগতো। সময়টা বেশিরভাগ কেটে যেত ওখানে। আর এখানে সেরকম গাছ লাগানো ছিল না, ইদানিং করে এই গাছ লাগাচ্ছে, আর ওইবারে লাগাবে হয়তো। দারুণ লাগছে বেশ, বিকেল টাইমটা বসে থাকলে সময় কেটে যায়। ওখানে বসেছিলাম, বসতে বেশ এইখানে হাঁটতে এলাম। এখন পর্যন্ত সব খেলছে ওরা, অনেকক্ষণ একটু গল্প করা হলো, এখন চলেই যাবো। এবার আয়, যাই তাড়াতাড়ি। এবার একটু ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি চলে যেতে হবে। ও কোথায় গেল? এবার আয় রে। ওখান থেকে তো মাসি ফোন করলো, মাসির বাড়িতে চলে আসলাম। মাসি এখন পোচ করে দিয়েছে, আর ওখানে মাসি আর বোন রান্না করছে। এগুলো খেয়ে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আসছি রে। হ্যাঁ, রেল গেট পড়েছিল বলে আরো দেরি হয়ে গেল। একটা জ্বালায় কি বলবো, মিনিমাম 5-6 মিনিট ওখানে দাঁড়িয়ে থাকতে হলো। কারণ তাড়াতাড়ি সন্ধে দিতে হবে, সন্ধে হয়ে গেছে। ফ্রিজ থেকে ভাতটা বের করে এখন ভাতটা গরম করবো, আর একটু ডিম ভেজে নেবো। কিছুক্ষণ রাখলে ভালো হতো। পেয়েছি, চোখের সামনে আছে, আমি চারদিকে শুধু খুঁজছি। এটা দিয়ে ডিমটা ভাজবো, তেল তো পেয়ে গেছি।
পেঁয়াজ কুচতে হবে। মাসি ফোন করলো, ফোন করে বললো যে আয়। অবাক জলপানে এসেছিলাম, একটু বোনের জন্য সেলিব্রেশন নিলাম। ডাকলো বুঝতে পেরেছি কিসের জন্য। এ নেরু, কি মামা বেলুন? আরে কার জন্মদিন? কার জন্মদিন? তোর মাকে দিয়ে লাভ নেই। এনে এ হ্যাপি বার্থডে টুটু কার? তোর মা দিলাম না, তোর দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হাম্পু দিবি না? থ্যাংক ইউ বল। কি বলছিস? হ্যাঁ নাই, হ্যাঁ নাই, বদমাস হয়ে গেছে। তোর গিফট ওকে দিয়ে দিয়েছি, ঠিক আছে? বাদ দে বাদ দে। এ মামা, কেক কে কাটবে? যা, তুই কিরম ভাবে চেঁচাস? হ্যাঁ এ মামা, এই তোর বার্থডের আগে ও কেক কেটে নিচ্ছে তো কি হয়েছে? ঠিক করছে তো, দেখিস নি তোকে আমি কি সেলিব্রেশনটা দিয়েছি? আমি মামার হাতে দিয়েছি সেলিব্রেশন। তোর বার্থডেটা, ওর মামার বার্থডে। ওর বাবাকে বলেছে, ওর বাবা বলছে আমি কাজে যাবো না, বলছে না টাকা কোথায় থেকে পাবো, বলে আকাশ থেকে পড়বে টাকা। এ মামা তুই বলেছিস? ছড়া বলে দাও, একটু ছড়া বলে দাও। আমাদের ওয়াইফাই শেষ, দেখি হয়েছে নে রিচে কর। ওরে 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 জ্বালা, গরম তো, গরম তো। একটু নেট ধার দে টুকাই। এখানে আমার নেটই চলে না, তোর নেট কি ধার দেবো? এ পায়েল তুই দে না, আমার ফোনটা না নিয়ে এলাম খাবি। কে পছন্দ করেছে কেকটা? এইটা জ্বালা মেসো না মাসি, তুমি পছন্দ করেছো? মি হ্যাঁ মি মি। এ মামা তাড়াতাড়ি দে, একটু হ্যাপি বার্থডে বল তো। কি বলো বলো বলো। তাড়াতাড়ি ও বাবা, হাততালি দাও মামা, হাততালি দাও মামা, হাততালি। হ্যাপি বার্থডে আমার থেকে ভালো বলছে। টুটু একবার বলো মামা, আর একটু বলো বলো বলো, কি বলছো বলো। বাবা কি সুন্দর, হ্যাপি বার্থডে টুডু বলছে মামা। এ তাতেই নেই, আমি কাজ চলে যাবো। দাঁড়া 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 মায়ের মামা আমি কাজ যাবো তো মামা। আয়ে হ্যাঁ না, কাজ যাবো না। আবার হ্যাপি বার্থডে টুটু বলবি না? ও বাবা, আই কেক কাটবি না? হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও বাবা, এনাও এনা এনা দে মামাকে খাওয়া আগে। এ মামা খা, এই খা। এই নেরু নেরু নেরু, তা তুই খিমচালি কেন কেকটা? তখন খেয়ে নিল আর এখন খেতে যাচ্ছে না। বাবা কত বড় দে দে মাসিকে দে। এই না খাই না এ মাসি নে নে নে, খা খা। বাবা খেতে আর না তুই খা না আগে। এই ওটা মোমবাতি খাবি না। ওইটা ও পালকে একটু খাওয়া, ওর জন্মদিনে ও একটু খাক। মুখে মাখবি। বাবা খেতে কেমন গাধা? এ আমি একটু খেতে, আমাকে দে। মোমবাতি খায় কেউ? এক্ষুনি এটা খেতে বাবা যাচ্ছে। খেতে না না না, বড় করে হাঁ করেছে দেখ কত। এই 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 মোমবাতিটা কিন্তু এই কেকের সঙ্গে কিন্তু মানিয়ে গেছে, দেখেছো? না মুখে না দে। দা এখন খেয়ে নি তাড়াতাড়ি, আবার কাজে যেতে হবে। খাও, খাও। ও বড় মুখে গেছে। ठीक है हम लोग चलता है। ए, ওটা বাবা জল খা, গমে গমে লেগে গেছে। কাই আমার দিদি গোবর রাখবো না। এবার আসলাম। ए भाई ये जो दवा ও মেসো চলো। এখন একটু মেসোদের বাড়িতে যাবো, মেসোকে ছেড়ে দিয়ে তারপর ওখান থেকে কাজে যাবো। চল চল, দেরি হয়ে গেছে চল। সবে সেরে আসলাম, এখনো পর্যন্ত কেউ আসেনি। আজকে হয়তো তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেতে পারে, কেননা ওয়াশিং গাড়িটা আগেই দিয়ে দিয়েছে। ভেবেছিলাম যে একটু বসবো, এত মশা বেশিক্ষণ বসতে দিচ্ছে না। আবার উঠে আসলাম, এখন দেখি কাকারা কখন আসে। এখনই অফিসে গেছিলাম, তা ওখান থেকে পাওয়ার ব্লকটা দিয়ে দেবে। এমনি অলরেডি গাড়ি ছিল, এই গাড়িটা ওয়াশিংয়ে দিয়েছে, স্টিল বডি, তাড়াতাড়ি হয়ে যাবে। ওনারা আসবে, জব করে পাওয়ারটা অফ করে দেবে। এই গাড়িটা ওয়াশিং করে আমি একাই ওয়াশিং করেছি মায়ের সাথে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো মশা, দেখো দেখেছো কি হারে মশা, দাঁড়ানো সম্ভব? তাই তো প্রদীপ দা? হ্যাঁ কি, এই তো মশা, দেখো তোমার গায়ে যাক মশাটা, তোমার গায়ে যাক।
5 মিনিটও মানে 5 মিনিট তাও অনেক দূর বলছি, একটা মিনিটও এখানে দাঁড়ানো যায় না, এমন মশা। কি একটা রোলন আছে, রোলনটা বেশ দিতে হবে, দিলে বেশ মশাটা আসে না। প্রদীপদা, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ তাড়াতাড়ি হয়ে গেছিল, আজকে ছুটির বাজার তো সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি। প্রদীপদাকে তাই ছাড়তে এসেছিলাম, এখন তাড়াতাড়ি বাড়ি যাই। যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।